বিনা হিসাবে পরিবার সহ জান্নাতে যাওয়ার দোয়া। দোয়াটি অসংখ্য মানুষ জানে না। আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানতে পারবে এবং আমল করে তারাও জান্নাতে যেতে পারবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রযুকনাল জান্নাতা বিগাইরি হিসাব। প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো, আমাদের শেষটাকে তুমি ঈমানের উপর করো। পড়েন আমিন। দুইটি জিকির খুবই পাওয়ারফুল, যত বেশি পড়বেন তত বেশি আপনি উপকৃত হতে পারবেন। এক নাম্বার হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা যদি আপনি দৈনিক 100 বার করে পড়তে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুত্তাত খতায়াহু, যদি আপনার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয়, আপনার সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, প্রতিদিন যদি 100 বার করে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার জন্য এমন সুন্দর ব্যবস্থাপনা করবেন, আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। দিনে একবার হলেও পিতামাতার জন্য এই দোয়াটি পড়বেন, তাহলে দুনিয়াতে যত মানুষ এসেছে সকল মানুষ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার পিতামাতার জন্য দিয়ে দিবেন। খুবই ছোট্ট একটি দোয়া, দিনে একবার হলেও পড়ার চেষ্টা করবেন। দোয়াটি হচ্ছে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। এটা শামাইলে তিরমিজির ভিতরে এসেছে 233 নম্বর হাদিসের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন ব্যক্তি এই দোয়া পড়ে তখন আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান। সেটা কি? রব্বিগফিরলি যুনুবি। একটা দোয়া পড়বেন, আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ। দোয়াটা শিখাচ্ছি। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়লে 10 লক্ষ নেকি পাবেন। এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে। আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। এটা অনেক দামি সূরা, এটা অনেক মূল্যবান সূরা। বিষ্ণু বলেছেন এই সূরাটা যে পড়বে তার কবরের আযাব হবে না। মানিআতুল মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে এই সূরা এসে প্রতি জুমার দিন যে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার পড়বে, সূর্য ডুবা পর্যন্ত সুযোগ আছে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি মনে থাকবো, সে 1 লক্ষ নেকি পাবে, তার মা বাবা 12,000 করে পাবে। কিতাবে লেখা। শুক্রবার জুমার দিন আসরের পর এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, তাহলে আপনার কোনো চাওয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। আপনি যা চাইবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি। তবে শুক্রবার দুরুদ পাঠের দিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি গুনাহ ক্ষমা করে, 10টি মর্যাদা বৃদ্ধি করে। শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, আপনার কোনো চাওয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না। এই দোয়াটি 21 বার পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবে। এটা আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 6টি আমল করতে ভুলবেন না। 1, কালিমা পড়ে ঘুমালে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদী মৃত্যু। 2, দুরূদ শরীফ পড়ে ঘুমালে মৃত্যুর পর দুরূদ হবে সুপারিশকারক। 3, ঘুমের দোয়া পড়ে ঘুমালে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে। 4, আয়াতুল কুরসি পড়ে ঘুমালে ফেরেশতারা সারা রাত পাহারা দিবে। 5, 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি লেখা হবে। 6, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম আতুবু ইলাইহি 3 বার পড়ে ঘুমালে সকালে নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবে। সবাই এই আমলগুলো করে ঘুমাবো ইনশাআল্লাহ। আপনার ওযু থাকুক বা না থাকুক, ঘুম থেকে উঠে 5 বার এই কালেমাটি পাঠ করুন। তারপরে বুকে ফু দিন, দিয়ে আপনি রিজিকের উদ্দেশ্যে বের হন। ইনশাআল্লাহ আপনার রিজিকে বরকত হবে, আপনার কাজে বরকত হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আমি কালেমাটি বলে দিচ্ছি, আপনারা একটি শেয়ার করে অন্য ভাইকেও শিখার সুযোগ করে দিবেন। কালেমাটি হলো ইন্নাল্লাহা গফুরুর রাহিম, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা ঘুমানোর সময় কেউ যদি 3টা সূরা 3 বার করে পড়ে, সূরা ইখলাস 3 বার,
সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা রাত সে যে ঘুমিয়ে থাকবে দৃশ্য অদৃশ্যের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যা 3 বার করে পড়ে কিয়ামতের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি পড়ি। সম্মানিত শ্রোতা, সবাই একটু পড়ুন মেহরবানি করে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন। সহিহ বুখারীর হাদিসে আসে, ঘুম থেকে ওঠার পরে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলার পর যদি বলেন আল্লাহুম্মা গফিরলি, অথবা আল্লাহর কাছে যা চান সেই চাওয়া আল্লাহ কি করবেন? পূরণ করবেন। একটি জায়গায় ঘুম থেকে ওঠার পরে